আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মোগলাই পরোটা। আর এটা কিন্তু একটা ফাঁকিবাজি মোগলাই পরোটার রেসিপি। আসলে অনেক সময় দেখা যায় যে আমার মতো যারা অলস আছে বা যারা আসলে একটু ব্যস্ততার কারণে দেখা যায় যে এই মোগলাই পরোটা বানানো হয় না অনেক ঝামেলার জন্যে। বাট আমি আজকে খুব সহজভাবে এটা তৈরি করে দেখাবো, কোনো রকম রুটি বেলার ঝামেলা ছাড়া। মাত্র 1 কাপ ময়দা দিয়ে আপনি মিডিয়াম সাইজের 8টার মতো মোগলাই পরোটা বানাতে পারবেন। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আর অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর চাইলে আপনি আমার এই রেসিপিটা কিন্তু আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করতে পারেন। সো দেরি না করে চলেন এখন শুরু করা যাক। আমাদের এই মোগলাই পরোটা বানাতে লাগবে ময়দা। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনি কিন্তু চাইলে আটা দিতেও পারেন। আর 2 টেবিল চামচ আমি সয়াবিন তেল নিয়ে নিলাম। 1 চামচ আমি এইখানে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি চিনিটা দিলাম একটু মিষ্টি মিষ্টি লাগলে। আর দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এই জন্যই দিচ্ছি কারণ এটা কিন্তু আমরা রুটিটা বেলে বানাবো না, রুটিটা কিন্তু অনেকটা পাতলা ব্যাটার করে বানাবো, সেই জন্য আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু নর্মাল পানি, কোনো গরম পানি না, একদম নর্মাল যে আমরা পানিটা খাই সেই নর্মাল পানিটাই কিন্তু এইখানে আমি দিয়ে একটা ব্যাটার করে নেব, একদম পাতলা একটা ব্যাটার। আমরা যে চিতই পিঠা বানাই ঠিক ওই রকম একটা ব্যাটার করব। সো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু একদম সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার করতে হবে, কোনো রকম যেন ময়দার দলা পাকিয়ে না থাকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। খুব ভালো মতো এটা মিক্স করে নেবেন, প্রয়োজন হলে আপনি এটা হাত দিয়ে মিক্স করে নেবেন ভালো মতো। আর এটা বানাতে কিন্তু খুবই সহজ, আসলে রুটির বেলা বেলির কোনো ঝামেলা নেই। এর জন্য আসলে এই রেসিপিটা আমার কাছে বেশি ভালো লাগে, একদম অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় আর একদম কিন্তু দোকানের মতো সেই টেস্টটাই আসে। সো দেখতেই পেলেন আমার এটা কিন্তু কেমন আমি পাতলা করেছি। আর এখন আমাদের ভিতরের পুরের জন্য লাগবে পেঁয়াজ আর মরিচ। এইখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ নিয়েছি আর মরিচ আপনার স্বাদ মতো। পেঁয়াজটা আমি একটু বেশি নিয়েছি, বেশি একটু নিলে ভালো লাগে। আর একটা ডিম দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি মিক্স করে নেব। আপনি চাইলে কিন্তু এইখানে একটার বদলে 2টা ডিমও দিতে পারেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমার কাছে মোগলাইয়ের ভিতরের পুরটা একটু বেশি হলে বেশি ভালো লাগে, সেই জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ মরিচ নিয়েছি। আর এইখানে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট আমি বলবো ধনেপাতাটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো এগুলো সব আমি মিক্স করে নিয়েছি। এখন আমরা সেই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে রুটি বানিয়ে নেব। একটা প্যানে আমি অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখানে কিন্তু বেশি পরিমাণে তেল দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট একটু তেল দিয়ে আপনি প্যানটাকে সুন্দর করে ব্রাশ করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন এইখানে আমি 2 চা চামচ ব্যাটার দিয়ে দিব। এটা কিন্তু আমাদের একদম পাতলা একটা রুটি তৈরি করে নিতে হবে। তো আমি 2 চা চামচ এখানে ব্যাটার দিয়ে এটাকে একদম যতটুকু ছড়ানো যাচ্ছে আমি ছড়িয়ে দিচ্ছি, একদম পাতলা একটা রুটি তৈরি করে নেব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আপনি চাইলে চামচ না দিয়ে এটা কিন্তু আপনি এই প্যানের হ্যান্ডেলটা যদি ধরে এভাবে ঘোরান তাহলেও কিন্তু এটা সুন্দর একদম চারদিক দিয়ে ছড়িয়ে যাবে। সো যখন একটু পর আমরা এটাকে উল্টিয়ে দিব, এটাকে কিন্তু বেশি ভাজার দরকার নেই, যেহেতু এটা কিন্তু আমরা তেলে ভাজবো। জাস্ট এটাকে আমরা একটু রুটিটা একটু বানিয়ে নেব হালকা ছেঁকে আর কি, একদম ভাজা ভাজা করার কোনো দরকার নেই। এখন এটাকে খুব সাবধানতার সাথে উঠিয়ে নেব, যেহেতু এটা কিন্তু অনেক পাতলা, তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো একটু সাবধানতার সাথে উঠিয়ে নেবেন। এই যে আমার এখানে একটু ছিঁড়ে গিয়েছে, বাট ব্যাপার না, ওটা কিন্তু কর্নারে পড়বে, সো সমস্যা নেই। সো দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি। মোগলাই পরোটার জন্য কিন্তু রুটিটা পাতলা হওয়াটা খুবই জরুরি, অবশ্যই পাতলা করে রুটিগুলো বানিয়ে নেবেন এইভাবে। এখন আমরা ভেতরের পুরগুলো দিয়ে দিব। রুটিগুলো কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন মাঝখানে আমি সেই ডিম আর পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো আমি দিয়ে নিচ্ছি, আপনারা যতটুকু দিতে চান ততটুকু দিয়ে নেবেন। এখন এই ভাঁজটা খেয়াল করেন আমি কিভাবে দিচ্ছি।
এইখানে আমি একটু পানি আর ময়দা দিয়ে একটা গ্লু তৈরি করে নিয়েছিলাম আঠালোর মতো। এটা দিচ্ছি এর জন্যই যেন এটা যখন আমরা ভাঁজগুলো দিব তখন যেন এটা খুলে না যায়, সেই জন্যে। যেহেতু এটা আমরা কিন্তু রুটির মতো বেলে নেইনি, এটা কিন্তু রুটি তৈরি করে তারপর আমরা বানাচ্ছি, তাহলে এটা কিন্তু খুলে যাবে। সেই জন্যই কিন্তু এই আঠাটা আমি তৈরি করে নিয়েছি, জাস্ট একটু পানি আর একটু ময়দা দিয়ে গুলিয়ে তারপর এখানে আমি এইভাবে করে নিয়েছি। এখন এটাকে আমি এভাবে লাগিয়ে দিলাম যাতে এটা খুলে না যায়। আর আপনারা কিন্তু দেখতেই পেলেন ভাঁজটা আমি কীভাবে দিয়েছি, একদমই ইজি, কিন্তু অনেকটা পরোটা বানানোর মতো। সো এইভাবে আমি সবগুলা বানিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমি এটা কিভাবে ভাঁজগুলো করে দিলাম। একদমই কিন্তু ইজি। আঠাটা একটু বেশি করে নেবেন। সেই যে ময়দা আর পানি দিয়ে আমরা একটা আঠালোর মতো তৈরি করেছি, এটা একটু বেশি করে নিলে হবে কি এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। সো এই তো হয়ে গেল, খুব ইজি। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আর একটা একটা করে বানাবেন আর একটা একটা করে ভাজবেন। এইদিকে আমি একটা প্যানে তেল গরম দিয়েছি, তেলটা কিন্তু এখন যথেষ্ট পরিমাণ গরম হয়ে এসেছে। এখন আমরা আমাদের এই মোগলাই পরোটাগুলো তেলের মধ্যে ভেজে নেব। আর তেলটা কিন্তু এই মোগলাই পরোটা ভাজতে একটু বেশি লাগে আসলে। ডুবো তেলে ভাজলে কিন্তু মোগলাই পরোটাগুলো সুন্দর ফুলে ওঠে। সো চেষ্টা করবেন একটু বেশি করে তেল নিতে, আর একদম হালকা আঁচে এটাকে ভেজে নেবেন। বেশি আঁচে ভাজলে হবে কি তাড়াতাড়ি করে একটা কালার চলে আসবে ঠিকই, বাট খেতে ভালো লাগবে না। বাট আপনি যদি এটাকে একটু হালকা আঁচে এটাকে ভাজেন তাহলে হবে কি এটা অনেক ক্রিস্পি হবে, আর খেতেও কিন্তু মজা লাগবে অনেক। ভেতরের পুরগুলাও সুন্দর মতো সিদ্ধ হবে। সো হালকা আঁচে এটাকে ভেজে নেবেন। এপিঠ ওপিঠ উল্টিয়ে সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন আমরা এগুলোকে নামিয়ে নেব। বাট চুলার আঁচটাকে কিন্তু একদম হাইতে করে দিয়ে এই পরোটাগুলো ভাজা যাবে না। সো এইভাবে একটা একটা করে বানাবেন আর একটা একটা করে ভেজে নেবেন, তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হবে। সো আমি এইভাবে সবগুলো মোগলাই পরোটা ভেজে নিয়েছি। মাশাআল্লাহ করে মোগলাই পরোটাগুলো কিন্তু একদমই পারফেক্ট দোকানের কেনা সেই মোগলাই পরোটার মতোই হয়েছে। এটা যে আমরা চাপটি বানিয়ে তারপর মোগলাই পরোটাগুলো বানালাম, কেউ যদি খায় তাহলে কিন্তু বুঝতেই পারবে না। এটার টেস্ট কিন্তু একদম অরিজিনাল মোগলাই পরোটার সেই রেসিপির মতোই। মাশাআল্লাহ করে মজাই লাগে। এই মোগলাই পরোটাগুলো সময়ও কম লাগে আর কষ্টও কম হয়, সেই জন্য কিন্তু এই রেসিপিটা সবথেকে বেশি ভালো লাগে আমার। ভালো লাগলে কিন্তু সবাই অবশ্যই একটা লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো নতুন কোনো রেসিপি নিয়ে। সবার জন্য রইল অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা। আল্লাহ হাফিজ।